পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগ। গ্রাম পঞ্চায়েত প্রধানকে লিখিত অভিযোগ উপভোক্তাদের। রাজ্যে পালাবদল হতে দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ্য সোচ্চার হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ, দীর্ঘদিন ধরেই আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের অন্তর্গত বিবেকানন্দ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে দাবি করা হয়েছে উপঢৌকন না দিলে আটকে যেতে পারে প্রকল্পের সুবিধে। দিনমজুর খেটে খাওয়া মানুষের কাছে এমন আশঙ্কার বাতাবরণ তৈরি করে মানসিক চাপ সৃষ্টি করার অভিযোগ গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী দিলীপ মোদকের বিরুদ্ধে। এই অভিযোগে বৃহস্পতিবার বিবেকানন্দ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১২-র ১৫৭ নম্বর বুথের মূলত আবাস যোজনার উপভোক্তারা তৃণমূল পরিচালিত প্রধানের সামনে চেপে ধরেন অভিযুক্ত দিলীপ মোদককে। অভিযুক্ত অভিযোগ অস্বীকার করলেও গ্রাম প্রধান লিখিত অভিযোগ গ্রহণ করে তদন্তের আশ্বাস দেওয়ার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের অন্তর্গত বিবেকানন্দ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। আমাদের অভিযোগ হচ্ছে, আমরা যখন পঞ্চায়েতে যখন ঘর পাই তখন হচ্ছে এরকম ননিদা এরকম যায় বলছে যে সব কিছু করে দিব, তোরা আমাদেরকে ২০,০০০ টাকা করে দিবি। তো যখন আমরা মানে ব্যাংকের থেকে টাকা নিয়ে আসি তখন আমরা টাকা নিয়ে আসতে আসতে ননিদা যায় আমাদের কাছে যে ২০,০০০ মানে টাকা দে। তা ৫,০০০ টাকা দিছি, বলছে কি আর টাকা। তা আমি বললাম যে যদি আমি ঘর বানাই, যদি টাকা বাঁচে তাহলে আমি দিব। তারপর তো নিয়ে গেল টাকা, আর বললো যে যদি না দিস তাহলে কিন্তু পরের ইয়েটা টাকা ঢুকবে না। ওর জন্য আমরা ভয় দিছি, আমরা ঘর টর ভাঙে বসে গেলে আমরা তো বানাইতে পারবো না, ওর জন্য আমরা ৫,০০০ টাকা করে দিছি। না, বাকি টাকাটা আমি আর দিই নাই, ৫,০০০ টাকাই দিছি। আমি বলছি যদি বাঁচে তাহলে দিব, তো বাঁচে নেই আমি আর দিও নাই। তারপর হচ্ছে না, কিছু বলে নাই। তারপর হচ্ছে আমার জব কার্ড আমার বরের নাম আসছে, তো জব কার্ডটাও দেয় না। এরকম দুয়ারে সরকারিও গেছি, যায় বলছি যে আমার জব কার্ডটা দেওয়ার কথা। তখন বলে কি আম খাচ্ছিস খা না, গুটি কেন গুনাগুনি করিস। তার মানেই তো বোঝা যায় যে উনি মানে জব কার্ডে টাকা ঢুকতেছে, খায় নিচ্ছে টাকা। এরকমও দেখাচ্ছে যে মোবাইলে মেসেজ আসছে ওদের, কিন্তু আমাদের মেসেজ আসে নাই। খালি ৬,০০০ টাকা তুলছি, ২০০ টাকা কম। আমার মেয়ের জামাই তুলে দিচ্ছে ২বার ৩,০০০ টাকা করে, আর টাকা তো পাইনি। আর ১২,০০০ টাকা কোথায় গেল আমাদের? হ্যাঁ, এখন চাইছি যদি আমাদের টাকাটা দিয়ে দেয় আমাদের ভালো। কেন, আমার বড় অসুস্থ, আমিও অসুস্থ, আমি ২ বারই রান্না করি, আমার এই নিয়ে সংসার। এখন তো যার সংসার তার ছেলেদের থেকে আর কি চাবো, যে দিনকালের অবস্থা ভালো, কাজকর্ম নাই। এই যদি দিয়ে দেয় খুব ভালো হয়। এতদিন কেন চাননি? চাই নাই, ভয় পাইছি। ওই যেহেতু বলছে যে পরের অর্ডে টাকা ইয়ে করবে না, ভয়ে আর কেউ আগায়ও নাই। আজকে যেহেতু সবাই আসছে ওর জন্য আসছি। আমাদের যে ঘরের ব্যাপারে টাকা পয়সা নিয়েছে, আমার কাছে ৫,০০০ টাকা নিয়েছে, আরো অনেকের কাছে নিয়েছে। এটা নিয়ে আমরা অবজেকশন করছি আমাদের দাদার কাছে। বলছি এরকম ব্যাপার, আমাদের এরকম ঘরের টাকা নিচ্ছে ৫,০০০ টাকা, অনেকের কাছে ২,০০০, ৩,০০০, ৭,০০০, ১০,০০০, যার কাছে যেরকম পাইছে নিয়েছে। এখন ডাইরেক্ট ডিনাই করতেছে ননিরা, যেখানে আমরা কোনো পয়সা দিইনি। এটা নিয়ে আমরা প্রধানের কাছে দরখাস্ত দিলাম, দেখলাম প্রধান স্যার কি ব্যবস্থা নেয়। অনেকের কাছে যারা ঘর দিয়েছে তাদের কাছেই খেয়েছে, না দিলে পরবর্তী টাকা ঢুকবে না। এটা ব্যাপারে হুমকি দিছে। তখন তো ওদেরই প্রধান পঞ্চায়েত, সবকিছু ওদেরই হাতে, আমরা তো কিছু বলতে পারতাম না। এখন যখন চেঞ্জ হচ্ছে তখন তো সাহস হয়ে শিখেছে না। আমাদের কাছে এখন আপাতত ১২-১৩ জনের কাছে টাকা নিয়েছে, এই লোকগুলো আসছে। তারপর আরো তো আগে তো ঘর দিয়েছে, ওদের কাছে নিতে, ওদের তো ঘরটা হয়ে গেছে। আমি ৫ লাখের টাকা দিয়েছি, এই ৫ লাখের টাকার মধ্যে আমার কাছে নিয়েছে ৫,০০০। আপনি নাকি টাকা নিয়েছেন? এইগুলো ফালতু কথা। এগুলোর এইসব অভিযোগের কোনো অথেন্টিক কিছু নাই। আমি একটা অফিসের ক্যাজুয়াল স্টাফ, আর এই ঘরের সম্বন্ধে যেগুলো আছে সেক্রেটারি হচ্ছে ওনার লগ ইন, ওনারই সাথে কাজ হয়। আমাকে সাথে যাইতে হয়, বাড়ি যাই। আমি মনে করেন আমি বাড়ি চিনাই দিই আর কি, যে কোনটা কোথায় বাড়ি, এইটুকুই আমার কাজ। তার সাথে টাকা পয়সার লেনদেনের কোনো সম্পর্ক নেই। কিন্তু সরাসরি এরা আপনার দিকেই, সেইটাই তো আমার উপর কিসের জন্য ক্ষোভ সেটা আমি জানি না। এখন আমি কি করে বলবো?
নানান ধরনের লোক নানান ধরনের কথা উপরে ওরা শুনতেছি, আমার নামে অভিযোগ, এইটুকুই আমি শুনে আর কি। এই জন্য আমাকে প্রধান ম্যাডাম বললো, ডাকলো, আসলাম। আর যদি কোনো কিছু তদন্ত করে পায় আমি মাথা পিতা নিব একদম, যদি কোনো কিছু পায় আর কি, আমাকে অসুবিধা নেই। এই যে ওনারা অভিযোগ করবে, লিখিত করুক, তো তদন্ত করবে, তদন্ত করে যদি কোনো কিছু প্রমাণ পায় আমি মাথা পেতে নিব। কিন্তু অন্যান্য যে প্রকল্পে পাইয়ে দেওয়ার নামে এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ হচ্ছে, বিক্ষোভ দেখালে কি বলবেন বিষয়? এই ব্যাপারটা সম্বন্ধে আমার একদম জানা ছিল না। ব্যাপারটা আমাদের অনেকবার অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছে, সবাইকে বলে দেওয়া হয়েছিল যে কেউ বা কারা যদি ঘরের বাবদে টাকা পয়সা খুব চায় থাকে তাহলে কিন্তু গ্রাম পঞ্চায়েতে এসে প্রথমে জানিয়ে দেবেন ব্যাপারটা। যাই হোক, অভিযোগটা এইমাত্র পেলাম, আমি ওনাদেরকে বললাম লিখিত অভিযোগ দিতে, ওনারা দিয়েছেন। দেখি পরে আমাদের বোর্ড মিটিং আছে, এর মধ্যেই মিটিংয়ের ব্যাপারটা আলোচনা করবো, কি কি সিদ্ধান্ত নেওয়া যায় দেখবো। এটা কি কখনো আশা করছিলেন যে এই ধরনের আপনার গ্রাম পঞ্চায়েত? না না না, একদম এটা আপনারা কোনোভাবেই জানতেন না? কোনোভাবেই জানতাম না। যার বিরুদ্ধে অভিযোগ তিনি কি করবেন? উনি এখন কি করেন এটা সম্পূর্ণ ওনার ব্যাপার। মানে কি করবেন উনি? উনি আমাদের ক্যাবিনেট স্টাফ। অভিযোগ নিয়ে আসছে, বলবেন আপনিও তো বিরোধী পক্ষের পঞ্চায়েত। হ্যাঁ, বিগত দিনে বিরোধী দলের পঞ্চায়েত ছিলাম, এখন তো আমাদের গভর্নমেন্ট শাসক দলের। তো আমি কিছুক্ষণ আগে অফিসে আসলাম, কিছু অফিসের কাজ ছিল। তো সেই সময় দেখলাম কিছু সংখ্যক লোক এসে বিভিন্ন পার্টির থেকে, তাদের অভিযোগ যে সরকারি ঘর পাইয়ে দেওয়ার জন্য আমাদেরই অফিসের একজন ক্যাজুয়াল স্টাফ তিনি নাকি তাদের কাছে কিছু টাকা ডিমান্ড করছে সেটা পাইয়ে দেওয়ার জন্য। তো তাদের মারফত যেটা শোনা যে কারো কাছ থেকে 5,000, কারো কাছ থেকে 4,000, এইভাবে 8,000, 9,000 এইভাবে কারো কাছ থেকে ডিমান্ড করছে। তো সেই স্টাফকে ডাকা হলো, তাকে জিজ্ঞাসা করা হলো, সে অস্বীকার করছে, যে বলছে আমি কারো কাছ থেকে এরকম নেই। তো আমি এমনকি আমাদের যে প্রধান ম্যাডাম আছে ওনাকে বলা হলো যে ঠিক আছে, যারাই অভিযোগ জানাচ্ছে প্রত্যেককে বলা হচ্ছে আপনারা যেইটাই অভিযোগ আছে সেটা লিখিত মাধ্যমে প্রধানকে জানান। আর যদি আমাদের বোর্ড মিটিং এ এই বিষয়টা নিয়ে তোলা হবে, তোলার পর যদি দেখা যায় যে সে অভিযুক্ত, তাকে আমরা বোর্ড মিটিং এর মাধ্যমে যেটা আমাদের ব্যবস্থা নেওয়া সেটা নিব। আর এখন থেকে মানে আগে এগুলো তো সব এলিগেশন আগে, আর এখন থেকে যদি কোনো ধরনের অফিসে কোনো স্টাফ যদি কোনো ধরনের সরকারি প্রকল্পের জন্য যদি কেউ টাকা ডিমান্ড করে আর সেটা যদি প্রমাণ হয়, তাহলে কিন্তু তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কেন গভর্নমেন্টের মেসেজ এখন, বর্তমান গভর্নমেন্টের মেসেজ ক্লিয়ার, নো করাপশন, করাপশন ফ্রি প্রশাসন চলবে। ঠিক আছে।